হ্যালো গাইস, আমি দীপান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। তো প্রথমে আমি আসবো ডাঙ্কিকে নিয়ে এবং ডাঙ্কির অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে। সো আর মাত্র আর সত্যি বলতে কয়েকটা ঘন্টা বাকি আছে এবং তারপরে কিন্তু মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এসআরকে এবং রাজকুমার হিরানির প্রজেক্ট ডাঙ্কি। সো এখন অবধি মানে গতকাল ঠিক রাত্রিবেলা 11:30 অবধি যা রিপোর্ট, সেই রিপোর্টটা দেখার পর আমি সত্যি বলতে অবাক হয়েছি যে ডাঙ্কির অ্যাডভান্স বুকিংটা এবং একটা সোশ্যাল ড্রামা, এই প্রজেক্টটা অ্যাডভান্স বুকিংটা এই লেভেলের হচ্ছে এবং আজকের থেকে কিন্তু এই অ্যাডভান্স বুকিংটা আরও কিন্তু অনেকটা কিন্তু বুস্ট হবে। আচ্ছা, সো গতকাল ঠিক রাত্রিবেলা 11:30 অবধি কিন্তু ন্যাশনাল প্লেক্সে টোটাল 143K কিন্তু টিকিট সেল হয়েছে, মানে 1,43,000 কিন্তু টিকিট বুক হয়েছে শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স থেকে। এবং তার মধ্যে পিভিআর এবং আইনক্সে প্রায় 1.18 লাখ এবং সিনেপলিসে প্রায় 25K মতো কিন্তু টিকিট সেল হয়েছে। এবং গতকাল রাত্রি অবধি কিন্তু মুভি ম্যাক্সে প্রায় 3.5 থেকে 4,000 মতো কিন্তু টিকিট সেল হয়েছে গতকাল রাত্রিবেলা 11:30 অবধি। এবং এর মধ্যে কিন্তু মিরাজের কিন্তু এখন অবধি কোনো আপডেট নেই, বা সিঙ্গল স্ক্রিন বা অন্যান্য যে সিনেপ্লেক্স আছে সেগুলোর কিন্তু আপডেট এখানকার মধ্যে নেই। বাট এই ফিগারটা কিন্তু প্রচণ্ড ভালো এবং সালার এর অ্যাডভান্স বুকিংও কিন্তু খুব ভালো হচ্ছে। এবং সালারের বিশেষ করে নর্থ ইন্ডিয়ার থেকে সাউথ বেল্টে কিন্তু অ্যাডভান্স বুকিং প্রচণ্ড ভালো। এবং বিশেষ করে সালারের প্রভাসের যে ক্রেজটা, সেই ক্রেজটা সাউথে প্রচণ্ড বেশি। তো সেই জন্য কিন্তু সালারের অ্যাডভান্স বুকিং কিন্তু আমাদের সাউথ থেকে প্রচণ্ড ভালো হচ্ছে। ইভেন আমাদের কলকাতাতেও যে কটা শো পেয়েছে সালার, সেখানেও কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো এবং এই বিষয়টাকে নিয়ে কথা বলাটা উচিত আমি অ্যাটলিস্ট মনে করি, এবং সেই বিষয়টা হচ্ছে এসআরকে এবং ডাঙ্কির এবং পেন স্টুডিওজের বা পেন এর হচ্ছে নো স্ক্রিন শেয়ারিং। এবং নর্থ ইন্ডিয়াতে নর্থ বেল্টে এই পার্টিকুলার যে বিষয়টা যে হচ্ছে, মানে গতকাল থেকে নো স্ক্রিন শেয়ারিং, এবং এই বিষয়টা ক্ষেত্রে না আলটিমেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু প্রচণ্ড একটা বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে। মানে বিশেষ করে প্রধান যে লেভেলের শো পেয়েছে এখনো অবধি, মানে গতকাল থেকে যা শো পাওয়া স্টার্ট হলো, বা কাবুলিওয়ালা যা শো পেয়েছে, সেই শোটা কিন্তু না প্রধান এবং কাবুলিওয়ালা বলে এরা ডিজার্ভ করে না। এর থেকে আরও অনেক বেশি বেশি শো কিন্তু রিজার্ভ করে। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের যে মালিকরা, তারা কিন্তু চাইবে যে মানে প্রফিটেবল হতে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ব্যবসায়ী দিক থেকে। এবং সেই জায়গা থেকে সালারের ক্রেজও কিন্তু রয়েছে। এবং যেহেতু মাস প্রজেক্ট, তো সিঙ্গেল স্ক্রিনের মালিকরা কিন্তু এটা হচ্ছে চাইবে যে ডাঙ্কির সঙ্গে সঙ্গে কিন্তু সালারকে চালাতে। এবং সেখানে পেন স্টুডিওস বলছে না, তোমরা যদি ডাঙ্কি নাও তাহলে পুরো প্রত্যেকটা শো ডাঙ্কিকেই দিতে হবে। সো এই যে বিষয়টা আমার মনে হচ্ছে অন্যায় হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই নিয়মটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে কেন, মাল্টিপ্লেক্স স্ক্রিনের ক্ষেত্রেও তাহলে করা হোক। প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে এই সেম নিয়ম করা হোক। এটা মানে এই ডিভাইডেশন, মানে পার্থক্য করা হচ্ছে, মানে সিঙ্গেল স্ক্রিন মালিকদের উপরে কিন্তু এটা একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পার্টিকুলার যে সিদ্ধান্তটা, এটা আমার মনে হয় যে সঠিক হয়নি। এবারে দেখা যাক এটা শুধুমাত্র সালারকে কোণঠাসা করার জন্য বা সালারকে চাপে ফেলার জন্য কিন্তু এক্স্যাক্টলি করা হয়েছে। বাট যেসব জায়গাতে সালার শো পেয়েছে সেগুলো প্রচণ্ড ভালো কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। এবং এর ফলে আলটিমেটলি প্রধান এবং কাবুলিওয়ালার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট প্রচণ্ড ক্ষতি হচ্ছে। মানে প্রধান এবং কাবুলিওয়ালা এর থেকে আরও অনেক বেশি শো কিন্তু ডিজার্ভ করে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। তো দেখা যাক এক্স্যাক্টলি কি সিনারিও দাঁড়ায় লাস্ট অবধি, এবং প্রধান আলটিমেটলি কতগুলো হলে এবং কতগুলো শোতে মুক্তি পায়। তোমরা কোনটা ফার্স্ট যাচ্ছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।